তুমি যদি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী হও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে আগামী মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে এবং প্রশ্নের নাম্বার ডিস্ট্রিবিউশন কিরকম থাকবে। সো ফ্রেন্ডস, তোমরা এই ইম্পর্টেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। মাধ্যমিক অঙ্কে 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বর থাকবে ইন্টারনাল ফরমেটিভ এভালুয়েশন, যেটাকে তোমরা আইএফই বলে জানো। 90 নম্বরের পরীক্ষার জন্য তোমরা মোট সময় পাবে 3 ঘন্টা 15 মিনিট। প্রশ্নপত্রের প্রথমেই থাকবে এমসিকিউ। এখানে তোমরা মোট 6টি প্রশ্ন পাবে। তোমাদের 6টি প্রশ্নেরই উত্তর করতে হবে। 1 করে নাম্বার থাকবে, মোট 6 নম্বর। এরপর থাকবে শূন্যস্থান পূরণ। এখানে তোমাদের মোট 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 করে নাম্বার থাকবে, মোট 5 নম্বর। এরপর তোমাদের সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। এখানে মোট তোমরা 6টি প্রশ্ন পাবে। এই 6টি থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 করে নাম্বার থাকবে, মোট 5 নম্বর। এরপর তোমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন পাবে মোট 12টি। এই 12টির মধ্যে তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের নম্বর থাকবে 2, মোট 20 নম্বর। পাটিগণিত থেকে 2টি বড় প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে তোমাদের 1টি প্রশ্নের উত্তর করতে হবে। নাম্বার থাকবে 5। সমাধান থেকে 2টি অঙ্ক দেওয়া থাকবে, তোমাদের 1টি অঙ্কের উত্তর করতে হবে। নাম্বার থাকবে 3। এরপর দ্বিঘাতকরণী থেকে 1টি এবং ভেদ থেকে 1টি প্রশ্ন থাকবে। তোমাদের এই 2টি প্রশ্নের মধ্যে 1টি প্রশ্নের উত্তর করতে হবে। নাম্বার থাকবে 3। এরপর অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন দেওয়া থাকবে। এখান থেকে মোট তোমরা 2টি প্রশ্ন দেখতে পাবে, তার মধ্য থেকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে। নাম্বার থাকবে 3। এরপর তোমাদের 2টি উপপাদ্য দেওয়া থাকবে, তার মধ্য থেকে 1টি উপপাদ্যের উত্তর করতে হবে। নাম্বার থাকবে 5। এরপরের প্রশ্ন উপপাদ্যের প্রয়োগ থেকে থাকবে। এখান থেকে তোমরা মোট 2টি প্রশ্ন পাবে, তার মধ্য থেকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে। নাম্বার থাকবে 3। এরপরে সম্পাদ্য থেকে মোট 2টি প্রশ্ন থাকবে, এর মধ্য থেকে 1টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। নাম্বার থাকবে 5। এর পরের দাগে থাকবে ত্রিকোণমিতির প্রশ্ন। এখান থেকে তোমরা মোট 4টি প্রশ্ন দেখতে পাবে। এই 4টি প্রশ্ন থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 × 2 = 6 নাম্বার। এরপর থাকবে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এখানে তোমরা মোট 2টি প্রশ্ন পাবে। এই 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট নাম্বার থাকবে 5। এরপর তোমাদের পরিমিতির অঙ্ক থাকবে। এখানে তোমরা মোট 4টি প্রশ্ন দেখতে পাবে। এই 4টি প্রশ্ন থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট নাম্বার থাকবে 8। সবশেষে থাকবে রাশিবিজ্ঞানের অঙ্ক। তোমরা এখান থেকে মোট 4টি প্রশ্ন পাবে। এই 4টি প্রশ্ন থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট নাম্বার থাকবে 4 × 2 = 8। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে, প্রশ্নের নম্বর ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে পারলে। আশা করি তোমাদের উপকার হয়েছে। মাধ্যমিক ম্যাথ ভিডিও, সাজেশন, টিপস, গাইডলাইন্সের জন্য এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো।